হাই বন্ধুরা, ওয়েলকাম টু পিঙ্কিস হোম। আজ আমি আপনাদেরকে মাটন আলুর কারি করে দেখাবো। চলুন বন্ধুরা, তাহলে শুরু করা যাক। আমার আজকে রান্নাটা করার জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম মটন, দুটো আলু 4 পিস করে কেটে নিয়েছি, দুটো পেঁয়াজ, 2 ইঞ্চি আদা, 18 কোয়া রসুন, 14খানা কাঁচা লঙ্কা, 4টে শুকনো লঙ্কা, তার সাথে দুটো টমেটো, একটা কুচানো ছোট পেঁয়াজ, স্বাদ মতো নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লাল, গরম মশলা, আর কটা গোটা জিরা, দুটো তেজপাতা, আর চালমগজটা 15 মিনিট আগে জলে ভিজিয়ে রাখবেন। আর তার সাথে সর্ষের তেল। আমি আজকে রান্নাটা পুরো সর্ষের তেল দিয়েই করব। গ্যাসটা আমি ধরিয়ে নিলাম। কড়াইটা বসিয়ে নিলাম। সর্ষের তেলটা দিয়ে নিলাম। সামান্য একটু নুন দিয়ে নিলাম, তাহলে ছিটবে না। আলুগুলো ভেজে নিচ্ছি। আলুতে আমি নুন, হলুদ, দিয়ে নিলাম। এবার লাল লাল করে ভেজে নেব। মাংসতে আমি মাখিয়ে নিচ্ছি। নুন দিলাম, হলুদ দিলাম, এখানে আমি আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, চালমগজ একসাথে পেস্ট করে নিয়েছি। এটা আমি হাফ মাখিয়ে নেব। গ্যাসের আঁচটা একটু সিম করে দিলাম। সর্ষের তেল মাখিয়ে নিলাম। এইভাবে মাংসটা আমি মাখিয়ে নিলাম। এখানে আমি দুটো তেজপাতা, জিরে দিয়ে দিলাম। এবার আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি।
খানিকটা পেঁয়াজ তুলে রাখলাম, খানিকটা ভাজা পেঁয়াজ তুলে রাখলাম। সামান্য অর্ধেক মশলাটা মাখিয়েছিলাম আর অর্ধেক মশলাটা তেলে দিয়ে দিচ্ছি। এবার আমি মাখিয়ে রাখা মাংসটা, মটনটা দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ আর কাশ্মীরি লাল 1 চামচ। টমেটো কাটাটা দিয়ে দিলাম। আমি সামান্য হালকা 1 চামচ টমেটো সস দিয়ে দিলাম। সসটা দিয়ে নেড়ে নিলাম। গ্যাসটা একটু কম আঁচে আছে। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে নেবেন, না হলে নিচ থেকে লেগে যাবে। আবারও নেড়ে চেড়ে নেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা দিয়েও খানিকক্ষণ কষাতে হবে। আবারও নাড়াচাড়া দেব। কিছুক্ষণ পর পরই নাড়াচাড়া দেবেন, না হলে নিচ থেকে ধরে যাবে। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। আর গ্যাসটা একটু কমিয়ে নিলাম।
পাশে আমি গরম জল বসিয়ে নিলাম। আঁচটা কিন্তু কমানোই থাকবে। আবারও নেড়ে চেড়ে নিলাম। যত কষাবেন তত টেস্ট হবে। বন্ধুরা, আমি আজকে যেহেতু ঝোল করব তার জন্য আমি জলটা একটু বেশি করেই দিয়েছি। আর আমি বন্ধুরা প্রেসারে দিয়ে দেবো। আমি 5 থেকে 6টা সিটি দেব। দেখুন এবার আমার মাংসটা একদম তৈরি হয়ে গেছে। আমার মাংসটা ঠিক এরকম হয়েছে। বন্ধুরা, এবার আমি গরম মশলাটা দিয়ে দেবো। দিয়ে আমি আবার 5 মিনিট ঢেকে রাখবো। আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।